আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন জানাবেন। তো সকালে আজকে রুটি বানাইনি, প্রতিদিন তো রুটি খাওয়া হয়, তো ভাবলাম যে আজকে আর রুটি বানাবো না, আজকে ভর্তা ভাত করব। সেজন্য সকালে উঠে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে আমি কয়েকটা ঢেঁড়স দিয়ে দিয়েছি। তো আজকে ঢেঁড়স ভর্তা আর ভাত করলাম। তো সকালে তো আব্দুল্লাহ বাবা খেয়েছে ভর্তা দিয়ে, আর আমি একটা ডিম ভাজি করে নিয়েছি। আব্দুল্লাহ আর আমি এই ডিমটা আর ভর্তা দিয়ে সকালের খাবার খেয়ে নিলাম। তারপর সোজা চলে আসলাম বিকাল বেলা। আব্দুল্লাহর বাবাকে ক্ষুধা লাগছে, কিছু খেতে চাচ্ছে, তো ডিম পরোটা বানিয়ে দিচ্ছি। আমি অবশ্য এভাবে ডিম পরোটা বানাই, একটা পরোটা বানাই, তারপর সেখানে ডিম দিয়ে আর একটা পরোটা দিয়ে ঢেকে দেই। আমি এভাবে ডিম পরোটা বানাই। এভাবে ডিম পরোটা বানালে অল্প তাপ দিয়ে ভাজলে অনেক মুড়মুড়ে হয় আর খেতেও অনেকটা মজা লাগে। তারপর এই তো সন্ধ্যার সময় বাজার নিয়ে এসেছে, সবজির বাজার নিয়ে এসেছে। সবজি ছিল না সেজন্য, আর কাঁচামরিচ নিয়ে এসেছে। তো সবজিগুলো আমি এখন গুছিয়ে রাখতেছি। সবজির বাজারগুলো তো গুছিয়ে রেখে একদম রাতে রান্না করার জন্য চলে আসলাম। আজকে রাতে খিচুড়ি রান্না করা হবে। একটু পোলার চাল আর ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। একটু গরুর মাংসের রান্না করা তরকারি ছিল, তো সেই গরুর মাংসের তরকারিটুকু দিয়ে এই খিচুড়িটা রান্না করব। তো চাল মাপতেছিলাম, আব্দুল্লাহ একটু জেদ করতেছিল, সে আমার সাথে চাল দিবে, তো তাকেও একটু দিতে দিলাম। ছোট মানুষ তো এরকম বায়না করে। তো তারপর এই যে মাংসের তরকারি থেকে আলুগুলো আমি তুলে রাখলাম, কারণ আলুগুলো এত সিদ্ধ হয়েছে যে পরে যদি খিচুড়ির সাথে একসাথে আবার জাল করি তাহলে আরও গলে যাবে, সেজন্য আলুগুলো উঠিয়ে রেখেছি। ওই কয়েক পিস মাংস ছিল, 5-7 পিস মাংস হবে। এই 5-7 পিস মাংসের মধ্যে চাল ডাল দিয়েছি আর পেঁয়াজ, একটুখানি হলুদের গুঁড়া, তারপর লবণ, তেল দিয়েছি। কোনো মশলাপাতি আমি দেইনি, কারণ মাংসের ঝোলের মধ্যে অনেক মশলাপাতি ছিল, সেজন্য আর এক্সট্রা করে কোনো মশলাপাতি দেইনি। আর পোলার চাল দিয়ে খিচুড়ি রান্না করলে বেশি একটা মশলা দিলে ভালো লাগে না, হালকা মশলা দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। তো এই তো পোলাও খিচুড়িটা এদিক দিয়ে হয়ে গেছে, এখন আমি নামিয়ে রেখেছি। তারপর তো খাওয়ার পালা। এত মজা হয়েছিল আজকে খিচুড়িটা, গরুর মাংস দিয়ে এরকম ঠান্ডা আবহাওয়ায় খিচুড়ি খেতে অনেক মজা লাগে। আমি অনেকগুলো শসা কেটে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, আর লেবু নিয়েছি। তো এভাবে কাঁচামরিচ দিয়ে খিচুড়ি খেতে ভালোই লাগে, মাংস দিয়ে তারপর শসা দিয়ে কাঁচামরিচ দিয়ে একসাথে খিচুড়ি খেতে অনেক মজা লাগে, খুব ভালো লাগতেছিল। আমি এর আগে অনেক খিচুড়ি রান্না করেছি, কিন্তু এরকম তৃপ্তি সহকারে মনে হয় যে আজকে খেলাম, খুব ভালো লাগছে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।